গাই ডেলিভারি হওয়ার পরের দিনকার ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। গাই ডেলিভারির পরে তারপরে সে মোটা গাঢ় দুধগুলো বের করা হয়, তারপরে গায়ে দোয়ানোর সময় গায়ের কীরকম রিয়াকশন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা গাই যখন বাচ্চা একটা ডেলিভারি হয়, সে যদি একদম নতুন ডেলিভারি হয় গাইটা, তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়। দেখো এই যে দেখতে পাচ্ছ কত পরিমাণে প্রবলেম হচ্ছে আমাদের। এই গাই মোটে দুধ দিতে রাজি নয়, ওর বাটে কেউ হাত দিতেই পারছে না। আমি তো সাহস করে দিতে চাইনি, কেননা আমার প্রচুর ভয়। আমি ওই গাইটাকে প্রথম থেকেই তোমাদের বলেছি, আমি প্রচুর ভয় পাই ওই গাইটাকে। তো সের জন্য বাবা বলেছে যে এমনি দোয়াচ্ছিল, দিচ্ছিল না দুধ। তারপরে বললো যে কটা কুটা এনে দাও, খড় এনে দিলে যদি দুধ দেয় ও খড় খেতে থাকবে, আমি দোয়াতে থাকবো। কিন্তু অনেকটা কসরত করে আজকে ওর পেছনে সবাই মিশে, দেখো বাড়ি শুদ্ধ সবাই ওর পেছনে পড়ে আছি যাতে করে ও একটু দুধ টুক দেয়। কেননা দেখো বাচ্চা অত ছোট বাছুর খাওয়া হয়তো শিখেছে বাছুর, কিন্তু অতটা দুধ খাওয়ানোর কাছে সম্ভব নয়। তো যাই হোক, গাঢ় মোটা দুধ যেগুলো হয় সেগুলো আমাদের নিয়ম থাকে 3 দিন জলে ফালানোর। তো সে কাজগুলো করব, কিন্তু দুধটা দুয়াতেই দিচ্ছিল না, অনেকটা কষ্টে। আমার বাবা বলে হাত দিয়েছে ওর বাটে, পা যেভাবে উঠাচ্ছিল আমার ভীষণ ভয় পাচ্ছিলাম। আমি স্নান করা হয়ে গেছে, আমি যেহেতু একাদশী করেছি, পরের দিন সকাল সকাল পালন করব বলে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছিলাম, তার জন্য আমি গায়ের কাছে ছিলাম না। বাট আমি এসছি পুজোর ফুল তুলতে তুলতে, এসে দেখছি যে বাবা গায়ের দুধটা দোয়াচ্ছে, তো সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। এখানে দেখো একদম হলুদের মতন দুধ একদম। তো সেই দুধগুলো দোয়াচ্ছে, বিশ্বাস করবে না এতটা পরিমাণে অসুবিধা করেছে গায়ে, না কি বলবো। আমি এখনও দোয়ানো শিখিনি। আজকে আমি যেই ভয়েস ওভার করছি, আমি 4-5 দিন হয়ে গেছে, কিন্তু এখনও গায়ে কিন্তু ওরকম তাল করছে, মানে ওর সুড়সুড়ি ভাঙেনি এখনও। তো ধীরে 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 এরকম করতে করতে কিন্তু সুড়সুড়ি ভেঙে যাবে। সো প্রত্যেকটা গাই, এটা হচ্ছে একদম যেহেতু নতুন, মানে বাচ্চা ফার্স্টবার প্রেগনেন্ট হয়েছে বা ফার্স্টবার বাচ্চা দিয়েছে, একটা মা হয়েছে আর কি। তো একটা মা ফার্স্টবার সুড়সুড়ি থাকে, বাচ্চা যখন দুধ খায় সুড়সুড়ি হয়। তো সেই সুড়সুড়ির জন্য কিন্তু পা তুলছিল বারবার করে, যার জন্য ভয়তে ওর সামনে যেতেও অনেকটা ভয় পাচ্ছিলাম। সবাই সব দিক থেকে দাঁড়িয়েছিলাম যাতে মানে লাথিগুতো না দেয় সেই ভয়তে। তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, বাবা কিন্তু দুধটা দোয়াচ্ছে, আর আমি কিন্তু বসে বসে দাঁড়িয়ে দেখছিলাম, কেননা আমি স্নান করে পুজো দিয়ে দেবো বলে হাতে দেখো ফুলের সাজিয়ে আছে আর কি। সেই দিন ছিল আমাদের গ্রামে কীর্তন, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। সেদিনকার ব্লগটা কী করেছি সবটাই শেয়ার করব, ঠিক আছে। তো বাড়িতে আত্মীয় ভর্তি থাকার জন্য আমি ঠিক করে ভিডিওগুলো করতে পারিনি। যাই হোক, এই ভিডিওটা অনেকটা লেট হয়ে আসছে, কিন্তু আসলেও আমি একটা লেট করলে হলেও ভিডিওটা দিলাম আর কি। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে তাল করছে। এটাই হয় কিন্তু যখন নতুন ডেলিভারি হয়, সেটাই তোমাদের সামনে দেখানোর চেষ্টা আর কি, যে নতুন ডেলিভারি হওয়ার পরে বাচ্চা মানে গায়ের কাছ থেকে দুধটা নেওয়া কতটা পরিমাণে কষ্টদায়ক হয়, সেটা তোমরা না দেখলে কেউ বিশ্বাস করবে না। এখানে কিন্তু বাছুরটা ছাড়া আছে, আর ওর মা একদমই দুধ দিতে রাজি নয়। এখন শুধু যে আমরা মানে দুধ দোয়াতে এসেছি দুধ দিতে রাজি নয় সেটা নয়, ওর বাচ্চাকেও দুধ দিচ্ছিল না, জানো অনেক কষ্টে ওর বাচ্চাকে দুধ খাওয়ানো হয়েছে। মানে মুখ ধরে 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 বাটের কাছে নিয়ে গিয়ে মানে যখন খেতে যায় বাচ্চা উড়ে মুখ দেয়, তখন শুষড়ি পায়, লাফ দিয়ে সরে যায়। মানে কি কষ্ট করেছি এই মানে গায়ের পেছনে সকাল থেকে, সেটা কিন্তু ভিডিও ক্লিপ নিতে পারিনি। যাই হোক, মুখে বলে দিলাম আর কি। তো ভীষণ কষ্ট করেছি গায়ের পেছনে 2 দিন ধরে, যে একটুখানি দুধটা দিক আর কি। দেখো আমরা হচ্ছে গাই চাষ করি, ঠিক আছে, আমাদের এটা একটা বিজনেস। আমরা গাইকে খাওয়াবো দাওয়াবো, সেটা যদি হয় দুধ না দেয়, তাহলে আমাদের তো কোনো ফায়দা হয় না বলো। তো সেই জন্য যাই হোক, বাড়ি গাইড কষারত করে চলে আসছি। গ্রামে কীর্তন ছিল, আজকে আমি আর জলে কলসি নিইনি, কেননা আমার সেদিন প্রচুর শরীর খারাপ ছিল, মানে ঠান্ডা অতিরিক্ত আর শরীর অনেকটাই দুর্বল ছিল, যার জন্য যে জলের কলসি নিয়ে যাই সব বছর নিই, বাট এই বছর আর নিলাম না। তো এখানে বসে বসে আমরা হচ্ছে কীর্তন একটু শুনতে চলে আসছি দুপুরবেলা, তারপরে একটু ভোগ খেয়ে প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব আর কি। এখানে দেখো আমাদের গ্রামের মা কালীর মন্দির, কিন্তু এটা আর অনেকটা সুন্দর লাগতেছিল মন্দিরটা সেদিনকার। তো যেটা বললাম, তো চলে আসলাম এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। প্রচুর লোকজন ছিল, সবসময় তো আর ভিডিও করা সম্ভব হয় না, সবাই ভিডিওতে আসতেও চায় না। যাই হোক, আমি এখানে ভোগ প্রসাদ নিয়ে বাড়ি চলে গেছি। বাড়ি যাওয়ার পরে এটা আবার সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি, দেখো এখানে সবাই গ্রাম শুদ্ধ সবাই কিন্তু সন্ধ্যা আরতি করছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছিল। তো
সব সন্ধ্যা আরতি করার পরে বাড়িতে বোন এসছে, সবাই এসছে, সবাইকে নিয়ে পুজো মানে কীর্তনের কাজে এসেছি, বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি এখানে এসে। তারপরে কিন্তু এই যে দেখো সন্ধ্যা আরতি দেখতে আমার খুবই ভালো লাগে, সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি দেখতে অনেকটা ভালো লাগে আমার কাছে। আমি মানে কীর্তনে আসলে সব থেকে বেশি উপভোগ করি সন্ধ্যা আরতিটা। তারপরে কিন্তু এই যে যেই গানটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে কলকাতার ড্যান্স ছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে বাড়িতে এসে আবার রাতের বেলা ওখানে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসছি। আমার ননদ, আমার বোন আর আমি তিনজনে মিশে একটু রিলস করে নিয়েছি। এই রিলসটা দেখতে হলে আমার ফেসবুক পেজ কল্যাণী লাইফস্টাইলে গিয়ে দেখে নিও প্লিজ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। চলে এসেছি গোয়ালঘরে আবার, কেননা হচ্ছে আজকে গায়ে 3 দিন আজকে 4 দিন হয়ে গেছে। তো 3 দিনে স্নান করানোর কথা ছিল, কিন্তু আমি কীর্তনের জন্য বাড়িতে অতীত কুটুম্ব ভরা ছিল, যার জন্য আমি গায়েকে স্নান করাতে পারিনি। মানে হচ্ছে আজকে 3 দিনের দিন গায়ে ডেলিভারি 3 দিন পরে আর কি গায়েকে স্নান করাতে হয়, বাচ্চাকে গরম জল দিয়ে ধোয়াতে হয়। তো সেই কাজটা আজকে এখনই আমি করবো। আজকে 4 দিন হয়ে গেছে, কিছু করার নেই, বাড়ির মধ্যে লোকজন ছিল, এইমাত্র সবাই গেছে। তো এখন আমি হচ্ছে সেই কাজগুলো করবো, তো দেখতে থাকি। এই বালতিটার মধ্যে উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়ে আসছি। এখন এই মগ দিয়ে বানটা ভালো করে ধুবো। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি হচ্ছে গরম জলটা দিয়ে পুরো শরীরটা ধোয়া দেবো না, যেহেতু ঠান্ডা পড়েছে হঠাৎ করে আমাদের এখানে, হঠাৎ করে গরম ছিল আবার হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে। আর গায়ে কিন্তু ডেলিভারি হয়েছে, ওর শরীর কিন্তু অনেকটা কমজোরি আছে। তো সেজন্য এই ঠান্ডার মধ্যে আমি যদি ওর গায়ে জল দিই তাহলে কিন্তু ওর শরীরটা আরেকটা দুর্বল হয়ে যাবে। তো সেজন্য শুধুমাত্র গরম হালকা হালকা গরম জল দিয়ে আমি বাটটাকে এভাবে ঘষে ঘষে ধুয়ে দিচ্ছি। তাতে করে ওর নাকি সুড়সুড়ি ভাঙে। হাতে কটা কুটা নিয়ে হাতের সাহায্য কিন্তু আমি গায়ে বাটটাকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে দিয়েছি আর কি। এখন হচ্ছে পেছনে মানে যে মানে মাজা কোমরটুক ভেজাবো, তার বেশি ভেজাবো না, কেননা ওর ঠান্ডা লেগে যাবে। মৌসুম পরিবর্তন হয়েছে, মানে ওর দুর্বল উইকনেস আছে শরীরের মধ্যে, তো সেজন্য এভাবেই করছে। আর দেখো এতটা পরিমাণে ওর গায়ে সুড়সুড়ি, ও কিন্তু হাত দিতেই দিচ্ছিল না ওর বাটের কাছে। তো এই পুরো প্রবলেম হয় ডেলিভারি পরে, যখন একদম অত্যন্ত নতুন গায়ে হয় ডেলিভারি হওয়ার পরে, তারপরে কিন্তু এরকম সমস্যা কিন্তু সবাইকে ফেস করতে হয়। আমার এই গায়েটা একটু ছনছন বেশি, যার জন্য আমাকে একটু বেশি করে ফেস করতে হচ্ছে জিনিসটা। তো যাই হোক, এরকম হয় নতুন গায়ে ডেলিভারি হলে এরকমই হয়। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি জানি আমি 2-3 দিন ধরে একটা ভিডিও করেছি, কেননা আমি সময়ের অভাব পড়ে গেছিলাম, বাড়ি ভর্তি লোকজন ছিল, যার জন্য আমি পাচ্ছিলাম না। কিন্তু ওকে আজকে ক্যালসিয়াম চড়াতে হবে, মানে কালকে চড়িয়েছিলাম, সেটা তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি। কালকে রাতের বেলা ওকে ক্যালসিয়াম চড়ানো হয়েছে, যেটা হচ্ছে ওর খুব দরকার ডেলিভারি পরে, উইকনেস থাকে শরীরটা। তো সেজন্য মানে ক্যালসিয়াম চড়াতে হয়। তো আমি এখন থেকে আগের মতো ভুল করব না, আমার পরপর 2টো গায়ে ভেবে গেছে, তো সেই ভুল আমি আর করছি না বারবার। তো রাতের বেলায় ক্যালসিয়াম চড়েছি। তো টাটা।